কি সম্পর্ক আপনার ওর সঙ্গে? কি চান আপনি? ওর জীবনটা নষ্ট করতে চান? অজয়, এভাবে সবকিছু ছেড়ে কতদিন আমার জন্য এখানে থাকবে? তুমি আছো তাই প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। তোমাকে ছেড়ে দিতেও মন চায় না, কিন্তু ধরে রাখবেই বা কোন অধিকারে? অজয় বোধহয় কিছু আঁচ করেছে। আচ্ছা, শিখাকে বুঝিয়ে আনতে পারো না? রেখা, কি হলো? কিছু না, চলো একটু বসি। চলো। বেশি হাঁটলে, কথা বললে মুখটা কেমন ধরপড় করে। শ্যামলকে বলেছি যত তাড়াতাড়ি পারি তোমাকে নিয়ে বিদেশে যাব। কেন বিদেশে? কেন? আমার বোনকে নিয়ে ফুর্তি করতে? আপনাদের টাকার লোভ আছে, টাকা দিয়ে আপনার বোনকে কেনা যায়, কিন্তু আমার দিদিকে নয়। আপনাদের সুখের জন্য সবকিছু ছেড়ে দিয়ে আমরা এত দূরে চলে এসেছি, তবু কেন আপনি আমার দিদির পিছু নিয়েছেন? কিসের জন্য? কি সম্পর্ক আপনার ওর সঙ্গে? কি চান আপনি? ওর জীবনটা নষ্ট করতে চান? অজয়, তোর এত অধঃপতন হয়েছে, আমাকে তুই সন্দেহ করিস? ওরে, ওর সঙ্গে যে আবার আত্মার সম্পর্ক, ওর এই পবিত্র ভালোবাসা নিয়ে আমি আজও বেঁচে আছি। আমি যে ওকে নিয়ে সব স্বপ্ন দেখেছি। দাদা দিদি, তোর এই স্বপ্ন কোনদিন সত্যি হবে না রে। তুই যে এতদিন পরে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে রে। তোর যে ব্লাড ক্যান্সার হয়েছে, এ রোগ তো সারে না রে। অনল, অনল, অজয় সব কি বলছে? আমার আমার ব্লাড ক্যান্সার হয়েছে? অজয় ঠিকই বলেছে। তুমিও জানো, আর জেনেও আমার কাছে সব গোপন করেছো? বলো, জবাব দাও। রেখা, আমরা আজই বিয়ে করব। না না, আমার ভালোবাসার অপমান তুমি করো না। আমি আমি তো একটা ক্যান্সারের রোগী। আমি ফাইনাল ডিসিশন নিয়েছি রেখা। দেখো, ভগবান আমাদের শাস্তি দেবেন না। শ্যামল, তুই শুধু আমার বন্ধুই না, তুই রেখা ডাক্তার। অবশ্যই, বন্ধু স্ত্রীর প্রতি কর্তব্য আমার অব্যাহতই থাকবে। আপনি জানেন আমার মা নেই, এই দিদি আমাকে মায়ের স্নেহ দিয়েছে, আমাকে বুকে করে আগলে রেখেছিল। সেই দিদিকে আমি আপনার হাতে তুলে দিলাম। আমি জানি না রে, আর তোর সঙ্গে কোনোদিন দেখা হবে কিনা। আপনি দেখবেন আমার দিদির জন্য আপনাদের বাড়িতে কোনো অনাদর না হয়, অপমান না হয়। আপনি জানেন আমার দিদি অসুস্থ, ও বাড়িতে গিয়ে আমার দিদির যদি কিছু একটা হয়ে যায়, তখন আমার দিদিকে এই বেনারসি পরিয়ে ছেঁড়া পুতুলের মতো চিতায় তোলার আগে আমাকে একটা খবর দেবে না? ও কথা বলো না ভাই। চলো।